স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে গুরুত্বপূর্ণ ক্লাসটি নিয়ে এসেছি, তোমরা পিছনে বোর্ডে দেখতেই পাচ্ছ, সেখানে আছে সিম্পল বা বেসিক টাইপের এমসিকিউ। এইরকম এমসিকিউ তোমরা যদি সারা বছর ধরে প্র্যাকটিস করতে থাকো এবং কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসগুলো দেখতে থাকো, যেগুলো আমার চ্যানেলে গেলে তোমরা দেখবে প্লেলিস্টে সুন্দর করে এমসিকিউ এর ক্লাস এবং কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস আলাদা আলাদাভাবে কিন্তু দুটো ফাইলে সাজানো আছে। তাই অবশ্যই প্র্যাকটিস করতে থাকো, তাহলে পরীক্ষার সময় কোনো রকম কিছু অসুবিধা হবে না। মনে রাখবে, এই থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়েই কিন্তু তোমার ফাইনালের রেজাল্ট, এই ফাইনালের রেজাল্টের বেসিসেই কিন্তু নির্ধারিত হবে তুমি কোন কলেজ পেতে চলেছো বা কোন সাবজেক্ট পেতে চলেছো। তাই একদম প্রথম থেকে অ্যালার্ট হও। যাই হোক, শুরু করবো প্রথম কোশ্চেনে যাওয়ার আগে বলবো, চ্যানেলে নতুন হলে আশা করবো এতক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো এবং গুরুত্বপূর্ণ এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝেও শেয়ার করে দাও। তোমরা জানো, বায়ুমণ্ডল থেকে বিশেষত সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। এবার সেটাই পরীক্ষা নেওয়ার পালা যে তোমরা কতগুলো উত্তর সঠিকভাবে দিতে পারছো। এইভাবে সিম্পল বা বেসিক টাইপের পরে কিন্তু আমি আবার পাওয়ার পয়েন্টে আলোচনা করবো, যাতে তোমরা নিজেদের পরীক্ষা নিজেরা দিতে পারো। প্রথম প্রশ্ন, সমুদ্রের গভীরতা মাপার জন্য যে বৈদ্যুতিক শব্দযন্ত্রের সাহায্য নেওয়া হয় তাকে কি বলা হয়? চারটে করে অপশন আছে, আমি এতগুলো করে অপশন আর পড়ছি না, তাতে অনেকটা সময় যাবে। সঠিক উত্তর হচ্ছে ইকো সাউন্ডার। মহাদেশ এবং মহাসাগরের সন্ধি ক্ষেত্র কাকে বলে? যেখানে মহাদেশ ধীর ঢালে গিয়ে সমুদ্রে মিশছে, সেটা হচ্ছে মহীসোপান। তার এইটা অ্যাকচুয়ালি স্থলভাগেরই অংশ। তারপরে যখন গভীর সমুদ্রে মিশছে, সেটা হচ্ছে মহীঢাল। মহীসোপান অঞ্চলের বিস্তার সর্বাধিক কোথায় লক্ষ্য করা যায়? এটা আমরা কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসেও পড়েছি। মহীসোপান অঞ্চল সবচেয়ে বেশি বিস্তৃত আটলান্টিক মহাসাগরে। পরের প্রশ্ন 4-এর দাগে, সমুদ্র তরঙ্গের আঘাতে সমুদ্র পর্বতের উপরিভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে সমতল চূড়া বিশিষ্ট অর্থাৎ চ্যাপ্টা আকৃতির যে পাহাড় হয় তাকে গায়ক বলে। এটা বারবার আলোচনা হয়েছে, সঠিক উত্তর গায়ক। আর নোলটা কি? নোলটা হচ্ছে ছোট পাহাড়, সমুদ্রগর্ভে নিমজ্জিত ছোট পাহাড় হচ্ছে নোল। পৃথিবীর গভীরতম সমুদ্র খাত, এটা আর বলারই কোনো অপেক্ষা রাখে না, মারিয়ানা খাত। মারিয়ানা সমুদ্র খাতের আবার গভীরতম অংশ কি? চ্যালেঞ্জার ডেপ। এই চ্যালেঞ্জার ডেপথের প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই চ্যালেঞ্জার যদি ডেপথ না হয়ে উচ্চভূমি হয়, সেটা কিন্তু আটলান্টিক মহাসাগরে অবস্থিত। প্রশান্ত মহাসাগরের চ্যালেঞ্জার খাত, যেটা মারিয়ানা খাতের গভীরতম অংশ, চ্যালেঞ্জার উচ্চভূমি বললে সেটা আটলান্টিক মহাসাগরের দক্ষিণে। যেখানে রোমাঞ্চ খাত উত্তর এবং দক্ষিণ আটলান্টিক অর্থাৎ মধ্য আটলান্টিক শৈলশিরাকে দুভাগে ভাগ করেছে, তার দক্ষিণের অংশকে বলে চ্যালেঞ্জার উচ্চভূমি, আর উপরের অংশ হচ্ছে ডলফিন উচ্চভূমি। এটা হচ্ছে চ্যালেঞ্জার খাত। এটা কিন্তু চ্যালেঞ্জার খাত যেটা, সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে, আর চ্যালেঞ্জার উচ্চভূমি হলে আটলান্টিক মহাসাগর। প্রশান্ত মহাসাগরের একটি উল্লেখযোগ্য আগ্নেয় দ্বীপপুঞ্জ, এখানে জাপান আছে, ফকল্যান্ড আছে, ক্যানারি আছে, অ্যালুশিয়ান আছে। আমরা প্রত্যেকটাই দেখতে পাচ্ছি, একটাও কিন্তু প্রশান্ত মহাসাগরে নয়, শুধুমাত্র জাপান ছাড়া। ফলে সঠিক উত্তর জাপান। এরপরে চলে যাব 8-এর দাগে, মধ্য আটলান্টিক শৈলশিরার দক্ষিণ অংশকে কি বলে? আমি এক্ষুনি আলোচনা করে গেলাম যে রোমাঞ্চ খাত মধ্য আটলান্টিক শৈলশিরাকে দুভাগে ভাগ করেছে। উত্তরের অংশকে বলে ডলফিন উচ্চভূমি এবং দক্ষিণের অংশকে বলে চ্যালেঞ্জার উচ্চভূমি। আটলান্টিক মহাসাগরের একটি উল্লেখযোগ্য সমুদ্র খাত কারমাডা, চ্যাগোস। প্রশান্ত মহাসাগরের সুন্দা খাত, ভারত মহাসাগরের পুয়ের্তো রিকো খাত, এটি একমাত্র আটলান্টিক মহাসাগর। ভারত মহাসাগরের বৃহত্তম সামুদ্রিক অববাহিকা ইন্দো অস্ট্রেলিয়ান অববাহিকা। আমি যেটা আগেই কনসেপ্ট ক্লিয়ার ক্লাসে বলেছি, 90 ইস্ট ইস্ট রিজ, RIDGE এভাবেও থাকতে পারে। 90 ইস্ট রিজ, 90 পূর্ব শৈলশিরা দেখা যায় ভারত মহাসাগরে। পৃথিবীর দ্বিতীয় গভীরতম সমুদ্র খাত, এটা হচ্ছে টোঙ্গা খাত। এটাও কিন্তু প্রশান্ত মহাসাগরে, মারিয়ানা খাতের পরে টোঙ্গা খাত, এটাও কিন্তু প্রশান্ত মহাসাগরে, কিন্তু এটা র্যাঙ্কে দ্বিতীয়। আলবার্টাস মালভূমি কোথায় অবস্থিত? আলবার্টাস মালভূমি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। পাতের নিমজ্জনীয় সীমায় উল্লেখযোগ্য ভূমিরূপ, যেখানে একটা পাত আরেকটা পাতের তলায় ঢুকে যায়, সেটা হচ্ছে সমুদ্র খাত। পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপ। এরপরে যাব 16 দাগে, কিউরাইল খাত ও কারমাডাক খাত অবস্থিত কোন মহাসাগরে? কিউরাইল, কারমাডাক সবগুলোই প্রশান্ত মহাসাগরে। চ্যালেঞ্জার উচ্চভূমি দেখা যায়, আগেই বললাম যে মধ্য আটলান্টিক শৈলশিরার উত্তরের অংশ ডলফিন উচ্চভূমি, দক্ষিণের অংশ চ্যালেঞ্জার উচ্চভূমি। দেখো, চ্যালেঞ্জার খাত নয়, কিন্তু চ্যালেঞ্জার খাত হলে কিন্তু এটা উত্তর হতো
প্রশান্ত মহাসাগরে, এটা উচ্চভূমি আটলান্টিক মহাসাগরে। সিন্ধু গর্তের সঞ্চয় লক্ষ্য করা যায় কোথায়? গভীর সমুদ্রের সমভূমিতে। আটলান্টিক মহাসাগরের বারমুডা, বারমুডা কি জাতীয় দ্বীপ? এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, বারমুডা কিন্তু প্রবাল দ্বীপ। আমাদের যেমন মালদ্বীপ, লাক্ষাদ্বীপ প্রবাল দ্বীপ, সেই রকমই বারমুডা প্রবাল দ্বীপ। লাব্রাডোর বেসিন অবস্থিত আটলান্টিক মহাসাগরে। মধ্য আটলান্টিক শৈলশিরা কোন খাতের মাধ্যমে দুটি ভাগে বিভক্ত? বারবার বলেছি, এস আকৃতির যে মধ্য আটলান্টিক শৈলশিরা সেটি রোমান্স বা রোমাঞ্চ খাত দ্বারা বিভক্ত। আটলান্টিক মহাসাগরের একটি মহাদেশীয় দ্বীপ নিউ ফাউন্ডল্যান্ড, এটিও কিন্তু বারে বারে আলোচনা হয়েছে। আমি একটু নিউ ফাউন্ডল্যান্ডটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে তোমরা ট্রেনে প্রায় কোশ্চেনে পড়েছে, ব্রিটিশ দ্বীপপুঞ্জ এবং লাব্রাডোর উপকূল একই অক্ষাংশে অবস্থিত হলেও ব্রিটিশ দ্বীপপুঞ্জে বরফ জমে না, কিন্তু নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে বা লাব্রাডোর উপকূলে বরফ কেন জমে? নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে কেন ঘন ঝড় ঝঞ্ঝা ইত্যাদির সৃষ্টি হয়? নিউ ফাউন্ডল্যান্ডটা এখানে উষ্ণ এবং শীতল স্রোতের মিলনের কারণে ঝঞ্ঝা কুয়াশা ইত্যাদির সৃষ্টি হয়। তাহলে এখানে সেন্ট হেলেনা আইসল্যান্ড কোনোটিই নয়, এইগুলি কোনোটাই উত্তর হবে না, উত্তর হবে নিউ ফাউন্ডল্যান্ড। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে, নিচের অমিলটি নির্বাচন কর। মারিয়ানা, এখানে মারিয়ানা খাত, কার্মাডাক খাত, রোমান্স খাত, টোঙ্গা খাত। তাহলে বাকি সবগুলো আমরা দেখতে পাচ্ছি প্রশান্ত মহাসাগরে, একমাত্র রোমান্স খাত হচ্ছে আটলান্টিক মহাসাগরে। আবার একটি দিয়েছে, নিচের অমিলটি নির্বাচন করো। রোমান্স খাত, ডলফিন উচ্চভূমি, চ্যালেঞ্জার উচ্চভূমি, টেলিগ্রাফ মালভূমি, সবগুলোই কিন্তু উচ্চভূমি। শুধুমাত্র রোমান্স খাত, এছাড়া আরেকটা অমিল হচ্ছে, এটা দুটো যে মধ্য আটলান্টিক শৈলশিরা তাকে দুটো ভাগে ভাগ করেছে এবং তার ভাগের ফলে কিন্তু এই দুটো সৃষ্টি হয়েছে। এবং উপরে যে ডলফিন উচ্চভূমি তার উপরের অংশ টেলিগ্রাফ মালভূমি, ফলে সবগুলোই উচ্চভূমি। এটা হচ্ছে খাতের অংশ। সমুদ্র জলে প্রতি সেকেন্ডে শব্দের গড় গতিবেগ কত? সেকেন্ডে গড় গতিবেগ 1450 মিটার। সমুদ্র তলদেশে, এক সেকেন্ড পেনটা একটু নিয়ে নিই। সমুদ্র তলদেশে যে চিত্রযন্ত্রের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিলেখ কাগজে অঙ্কিত হয় তাকে কি বলে? তাকে বলে ইকোগ্রাফ। কোন মহাদেশের উপকূল সংলগ্ন অঞ্চলে মহীসোপান সর্বাধিক? এশিয়ার উপকূল সংলগ্ন অঞ্চলে। সাধারণভাবে সমুদ্রের গভীরে মহীসোপান বিস্তৃত কতটা? না 100 ফ্যাদম পর্যন্ত। মহীসোপানের সাগর উপসাগরকে কি বলে? এটা কালকেই আলোচনা হয়েছে, অধিমহাদেশীয় সাগর। পৃথিবীর বৃহত্তম মহীসোপান কোনটি? সাইবেরিয়ান মহীসোপান। দ্বীপের চারদিকে অবস্থিত মহীসোপানকে কি বলা হয়? অন্তরক মহীসোপান। পরের প্রশ্ন, মহীসোপান সৃষ্টি হয় সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোতের ক্ষয়কার্যের ফলে। পৃথিবীর সর্বাধিক উষ্ণতম মহাসাগর কোনটি? সর্বাধিক উষ্ণতম মহাসাগর বললে সেটি হচ্ছে ভারত মহাসাগর। আর যদি সর্বাধিক লবণাক্ত বলা হয় সেটি হচ্ছে আটলান্টিক মহাসাগর। আর যদি বলা হয় সর্বাধিক গভীর তখন প্রশান্ত মহাসাগর। সমুদ্র তলদেশে জল মিশ্রিত পলির প্রবাহকে কি বলে? টারবিডিটি কারেন্ট বা ঘন স্রোত। এগুলি কিন্তু প্রত্যেকটি আলোচনা হয়েছে। মহীঢাল সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? আটলান্টিক মহাসাগরে। একদম আটলান্টিক মহাসাগরের এটা পড়ছে, দেখো আটলান্টিক মহাসাগরের এটা পড়ছে বাঁ দিক অর্থাৎ পশ্চিম উপকূল, আর আটলান্টিক মহাসাগরের এটা পড়ছে ডান দিক। এই আটলান্টিক মহাসাগরের দুপাশে খাড়া ঢালে গভীর সমুদ্রে মিশেছে, তাই মহীঢাল এখানে সর্বাধিক। সমুদ্র তলদেশে একই গভীরতা বিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে কি বলে? তাকে বলে সমগভীরতা রেখা। তাহলে এখনো কিন্তু উষ্ণতা, লবণতা এই পোর্শনটা বাকি আছে। তার মধ্যে আমি যাতে তোমাদের একটু বেশি করে এমসিকিউ প্র্যাকটিস হয় তার জন্য এই এমসিকিউ এর ক্লাসটা করে রাখলাম। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। আবারও বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, অবশ্যই একটা লাইক করে দিবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। টাটা।